হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার, আবার চলেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের ট্রান্সলেশনের ক্লাস 27। এই ক্লার্কশিপ মেন্সকে টার্গেট করে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টোয় রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিংয়ের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে চলছে। ওকে, চলো। তো আমরা জানি যে আমরা প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে, টেন্স ধরে ধরে করি, কেমন? চলো। তো স্যার পুরো প্যাসেজটাকে একবার পড়ে নেব, পড়ে নেওয়ার পরে আমরা যাব। ওকে, চলো। দেখো কি বলছে স্যার। বলছে যদি দেখি নবীন অনেকক্ষণ থেকে হাঁটছে, তাহলে নবীন বলছি, নবনী অনেকক্ষণ থেকে হাঁটছে। তাহলে নবনী কি করছে? অনেকক্ষণ ধরে হাঁটছে। কতক্ষণ কতক্ষণ সে জানে না, মানে টাইমটা সে জানে না। কতক্ষণ ধরে হাঁটছে সে জানে না। তার হাতে ঘড়ি নেই, তার হাতে কোনো ঘড়ি নেই, সেই জন্য সে জানে না। এরকম অজপাড়া গায়ে মানে একেবারে পিছিয়ে পড়া গ্রামে, একেবারে প্রত্যন্ত গ্রাম যেটা বলে, ঘড়ির দরকারও নেই। এরকম প্রত্যন্ত গ্রামে ঘড়ির কোনো প্রয়োজনও নেই। আচ্ছা, তবে গায়ে চাদর থাকলে ভালো হতো। সেখানে ঘড়ির কোনো প্রয়োজন নেই, কিন্তু প্রয়োজন কিসের ছিল? প্রয়োজন ছিল চাদরের। শীত লাগতে শুরু করেছে, শীত লাগতে শুরু করেছে। কিছুক্ষণ আগেও শীত ছিল না, কিছুক্ষণ আগেও কোনো রকম শীত ছিল না। এখন ঝপ করে শীত পড়ে গেছে। ঝপ করে মানে হঠাৎ করে। একটু আগে শীত ঠান্ডা লাগছিল না, এখন ঠান্ডা লাগছে। নবনী মনে মনে বলল, নিজেই বলল, কি বলল? বাহ, আশ্চর্য তো, বেশ মজার তো ব্যাপারটা। মনে মনে বলার প্রয়োজন ছিল না, মনে মনে বলবে এরকম কোনো প্রয়োজন ছিল না। চেঁচিয়েও বলা যেত, চেঁচিয়ে বলবে এরকমটাও হতো। আশেপাশে কেউ নেই, যেহেতু আশেপাশে কেউ নেই সেহেতু চেঁচিয়ে বলা যেতে পারতো, কিন্তু তারপরও সে কি বলল? তারপরও সে মনে মনে বলল। কেমন? চলো স্যার, একটা ভালো প্যাসেজ আমরা দেখেছি, এখানে ভালো ভালো জিনিস শেখার রয়েছে, সবাই আমরা শিখবো শেষ পর্যন্ত। চলো দেখি কি বলছে স্যার। নবনী অনেকক্ষণ থেকে হাঁটছে, তাই না? নবনী অনেকক্ষণ থেকে হাঁটছে। চলো, দেখো যদি দেখি স্যার, তাহলে নবনীটা কি স্যার? নবনী হাঁটছে, হাঁটছে। তাহলে কি স্যার? এটা স্যার হচ্ছে ভার্ব। কি থেকে? অনেকক্ষণ থেকে, অনেকক্ষণ থেকে। তাহলে বলো কোন টেন্স হবে স্যার? বলো কোন টেন্স হবে? নবনী হাঁটছে অনেকক্ষণ থেকে, মানে হাঁটাটা শুরু হয়ে গেছে আগে থেকে, এখনো হাঁটছে। তাহলে কি হবে স্যার? বলো প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি হবে স্যার? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? তাহলে করো কি হবে স্যার। নবনী, নবনী প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি হয়? হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস V4, তাই না? তাহলে নবনী যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, এটা কি স্যার? সাবজেক্ট, থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে কি হবে বলো? নবনী হ্যাজ বিন ওয়াকিং, এই যেটা V4। ওকে, নবনী হ্যাজ বিন ওয়াকিং। কতক্ষণ ধরে হাঁটছে বলো? অনেকক্ষণ থেকে। এটা তার মানে কি স্যার? এটা ছিল টাইম স্যার, আমাদের কি ছিল? টাইম, তাই না? আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে স্যার আমরা কি জানি? যে স্যার টাইমের আগে একটা কি বসে বলো? প্রিপোজিশন বসে। তাহলে ফর আ লং টাইম, ফর আ লং টাইম। এটা যেহেতু পিরিয়ডকে বোঝাচ্ছে, এই যে অনেকক্ষণ ধরে, এটা কি বলছে স্যার? পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম। যেহেতু পিরিয়ড অফ টাইম, সেই জন্য আমরা স্যার কি বসালাম? ফর। যদি পয়েন্ট অফ টাইম থাকো তাহলে কি বসাতাম স্যার? সিন্স। ওকে, চলো। কতক্ষণ সে জানে না। কি বলছে স্যার? কতক্ষণ সে জানে না। তাহলে সে, দেখো এই যে সে সাবজেক্ট,
জানে না, জানে না কি স্যার? ভার্ব। তাহলে এই যে ভার্বটা দেখে কি বুঝতে পারছি স্যার? এটা একটা স্যার বর্তমান মানসিক অবস্থা, কি স্যার? প্রেজেন্ট স্টেট অফ মাইন্ড। এটা কি বলতে পারি স্যার? প্রেজেন্ট স্টেট অফ মাইন্ড। তাহলে প্রেজেন্ট স্টেট অফ মাইন্ড হলে কি টেন্স হবে স্যার বলো? কি টেন্স হবে স্যার? হবে সিম্পল প্রেজেন্ট। কি হবে স্যার? সিম্পল প্রেজেন্ট। তাহলে করো, কি হবে? সে জানে না, তাহলে সি ডাজ নট নো। সিটা কি ছিল স্যার? সাবজেক্ট। নোটা কি ছিল স্যার? ভার্ব। এটা যেহেতু নেগেটিভ করলাম তাহলে নট। নেগেটিভ করলে স্যার একটা হেল্পিং ভার্ব লাগে, তো হেল্পিং ভার্ব তো সিম্পল প্রেজেন্টে নেই, আমরা বড় করলাম। তাহলে যদি থার্ড পার্সন সিঙ্গুলার সি আছে সেখানে আমরা কি করলাম? সি ডাজ নট নো। কি জানে না? কতক্ষণ স্যার? কি বলছে? কতক্ষণ। তাহলে কি দেব? ফর হাউ লং। ফর হাউ লং। কতক্ষণের জন্য কি দিলাম? এই যে কতক্ষণের জন্য কি দিলাম সেটা টাইম। তাহলে ফর হাউ লং, কতক্ষণের জন্য, সে জানে না। ওকে, চলো নেক্সট দেখো। বলছে তার হাতে ঘড়ি নেই। তার হাতে ঘড়ি নেই। তাহলে এই যে তার মানে তার ঘড়ি নেই, তাই না? তাহলে যে দেখো সাবজেক্ট নেই, কি স্যার বলো? ভার্ব। নেইটা কি স্যার? ভার্ব। নেই, কি নেই? এই যে ঘড়ি। এটা কি স্যার? অবজেক্ট। কোথায় নেই? হাতে। এটা কি স্যার বলো? প্লেস। এটা কি স্যার? প্লেস। তারে তার নেই ঘড়ি হাতে। তাহলে করব এইভাবে ভেঙে ভেঙে করব আমরা। কোন টেন্স করব বলো? বলো কোন টেন্স করব স্যার? যেহেতু এই যে থাকা না থাকা, থাকা না থাকা, এটাকে কি ডিনোট করে স্যার? এটা কোনটাকে ডিনোট করে স্যার? এটাকে ডিনোট করে অধিকারকে। কি স্যার বলো? পজেশনকে। পজেশন বা অধিকার, তাই না? এই ভার্বটা নেই, যে এই যে নেই ভার্বটা কি হচ্ছে স্যার? পজিশন বা অধিকার বোঝাচ্ছে। তাহলে টেন্সটা কি হবে স্যার বলো? সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। কি টেন্স হবে স্যার? সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। করো তাহলে। সি হ্যাজ নো ওয়াচ। তাহলে এই যে সি সাবজেক্ট, হ্যাজ প্রেজেন্ট। এই যে এখানে হ্যাজটা কি স্যার? এখানে বলো মেইন ভার্বের কাজ করছে, পজিশন বোঝাচ্ছে, অধিকার বোঝাচ্ছে। তাহলে স্যার এই যে নেই, তাহলে হ্যাজ নো। তাহলে কি হবে স্যার? এই যেটা স্যার কি? ভার্ব। নোটা তো অ্যাকচুয়ালি অ্যাডভার্ব। তাহলে হ্যাজ নো ওয়াচ। ওয়াচ এটা কি স্যার? অবজেক্ট। তাহলে সি হ্যাজ নো ওয়াচ, তার কোনো ঘড়ি নেই। কি বলছে? তার হাতে, হাতে আছে তাই না? তাহলে হাতের জন্য কি দিতে হবে বলো? বলো ওয়ান হার, ওয়ান হার রিস্ট। যেহেতু হাতে দেওয়া আছে, অনেকে বলবে সি হ্যাজ নো ওয়াচ, তো এটা করলেও হবে। আবার যদি ওয়ান হার রিস্ট করি তাহলে সেটাও করা যাবে। ওকে, এটা কি বোঝাচ্ছে স্যার? প্লেস বা পজিশনকে বোঝাচ্ছে। ঘড়িটা কোথায় নেই? তার হাতে নেই। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, টেন্সগুলো ক্লিয়ার হয়েছে, ভেঙে কেন হয়ে গেছে জিনিসটা বলে দিলাম। চল নেক্সট দেখো। বলছে এরকম অজপাড়া গায়ে ঘড়ির দরকারও নেই, তাই না? এরকম অজপাড়া গায়ে, যদি এই এরকম অজপাড়া গায়ের জায়গায় বলতাম, ধরো কোনো একটা জায়গার নাম বলে দিলাম যে কলকাতায় ঘড়ির দরকারও নেই, ব্যাপারটা এরকম তো হতে পারতো যে কলকাতায় ঘড়ির দরকারও নেই, এরকম হতে পারতো ব্যাপারটা যে স্যার কলকাতায় ঘড়ির দরকারও নেই, তাই না? হ্যাঁ, আচ্ছা, তার মানে স্যার কি করতে পারতাম? এটা করতে পারতাম। তাহলে একটা জিনিস খেয়াল করো, তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে যেটা আমাদের রয়েছে এরকম অজপাড়া গায়ে, এটা কি স্যার? এটা কোনো একটা জায়গাকে বোঝাচ্ছে। এটা কি বলছে স্যার? কোনো একটা জায়গাকে বোঝাচ্ছে। তাহলে স্যার এটা কি? এটা স্যার হচ্ছে আমাদের একটা ফ্রেজ, আমরা বলে দিতে পারি, তাই না? আচ্ছা দেখো, এই যে যদি বলি স্যার দরকার নেই, দরকার নেই, তাহলে এই যে নেই, নেইটা তো স্যার কি? নেইটা তো স্যার আমাদের ভার্ব। নেইটা তো স্যার কি? আমাদের ভার্ব। না থাকা,
নেই। এবার এখানে একটা জিনিস খেয়াল করো স্যার, সাবজেক্ট মিসিং। কি স্যার বলো? সাবজেক্ট মিসিং। তাহলে কি আছে স্যার? সাবজেক্ট নেই। এবার সাবজেক্ট না থাকলে আমরা কি করি স্যার? আমরা জানি যে দেখতে হবে যে ওটার টোনটা, পজিশন মানে সেন্সটা কোন দিকে নিয়ে যাচ্ছে। প্লেসকে বোঝাচ্ছে নাকি প্লেস ছাড়া অন্য কিছুকে বোঝাচ্ছে? প্লেস বা পজিশন থাকলে আমরা সাবজেক্ট কাকে নিয়ে আসি স্যার? দেয়ারকে নিয়ে আসি। আর প্লেস বা পজিশন ছাড়া অন্য কিছু থাকলে কি নিয়ে আসি স্যার? ইটকে নিয়ে আসি। কি নিয়ে আসি স্যার? ইটকে নিয়ে আসি। আচ্ছা, নেই, কিসের নেই প্রয়োজন? ঘড়ির। ঘড়ির, ঘড়ির, তাই না? নেই, তাহলে ঘড়ির এটা কি স্যার আমাদের বলো? এই যে অবজেক্ট। কি স্যার? অবজেক্ট। তাহলে করো এবার। তাহলে এই অজপাড়া গায়ে আমি কি বললাম? অজপাড়া গায়ে মানে কি বললাম? প্রত্যন্ত গ্রামে। কি স্যার? প্রত্যন্ত গ্রামে, তাই না? তাহলে কি হবে? এইরকম। তাহলে ইন সাচ আ রিমোট ভিলেজ। কি করলাম? এই যে এরকম, ইন সাচা, এরকম, ইন সাচা অজপাড়া গায়ে রিমোট ভিলেজ। অজপাড়া গায়ে মানে প্রত্যন্ত গ্রামে। তাহলে অজপাড়া গায়ে মানে রিমোট ভিলেজ, এরকম মানে ইন সাচা। ওকে, ইন সাচা রিমোট ভিলেজ। এই যে দেখো আমি কি বললাম স্যার? এখানে সাবজেক্ট মিসিং আছে, তাই না? সাবজেক্ট কি আছে স্যার? মিসিং আছে। আচ্ছা, এবার আমাকে বলো এই যে নেইটা কোন টেন্সে আছে স্যার? কোন টেন্সে আছে স্যার বলো? কোন টেন্সকে বলতে পারবে? যে স্যার এটা কি বোঝাচ্ছে? এটা স্যার বোঝাচ্ছে আমাদের, বলো, জেনারেল ট্রুথ। কি বোঝাচ্ছে স্যার? জেনারেল ট্রুথ। আর জেনারেল ট্রুথ থাকলে স্যার আমরা কি টেন্স ইউজ করি বলো? সিম্পল, সিম্পল প্রেজেন্ট, তাই না? সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি। তাহলে এখানে সাবজেক্ট মিসিং আছে, তাহলে আমরা করতে পারি স্যার দেয়ার ইজ নো নিড। তাহলে দেখো দেয়ার ইজ নো নিড, তাই না? এখানে কি নেই? প্রয়োজন নেই। তাহলে এই দেয়ারটা কি নিয়ে আসলাম স্যার? সাবজেক্ট যেহেতু মিসিং ছিল, এটা সাবজেক্ট নিয়ে আসলাম। যে এখানে নেই, তার মানে স্যার এটা কি? এটা স্যার পজিশন বা প্লেসকে বোঝাচ্ছে, সেই জন্য আমরা স্যার দেয়ার নিয়ে আসলাম। এই যে নেই, তাহলে ইজ, এই যে নেই, ইজ নো। কি নেই? এই যে দরকার, নিড। কিসের দরকার বলো? ঘড়ির দরকার, তাই না? দেয়ার ইজ নো নিড ফর আ ওয়াচ, ফর আ ওয়াচ। দেখো কিসের প্রয়োজন নেই স্যার? ঘড়ির প্রয়োজন নেই। দেখো দরকার নেই, নিড ফর, কিসের দরকার নেই? ঘড়ির দরকার নেই। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার? চলো এবার দেখো, তবে গায়ে চাদর থাকলে ভালো হতো। তবে গায়ে চাদর থাকলে ভালো হতো। এই যে এই সেন্টেন্সটা খুব শেখার জিনিস রয়েছে, মন দিয়ে খেয়াল করবে, মন দিয়ে বোঝার চেষ্টা করবে। ওকে, আচ্ছা, যদি দেখি স্যার এই সেন্টেন্সটাতে ভার্ব কোথায় আছে? এই যে দেখো ভালো হতো। আবার এই যে থাকলে, দুটোই ভার্ব পাশাপাশি। থাকলে ভালো হতো, থাকলে ভালো হতো, তাই না? থাকলে ভালো হতো, এরকম ভার্ব। আচ্ছা, ভালো হতো তার মানে কি স্যার? নেই ব্যাপারটা। আমি যদি বলি তোমাকে আমি রাজা হলে ভালো হতো, তাই না? তাহলে যে ভালো হতো, তার মানে স্যার সিচুয়েশনটা কি? স্যার সিচুয়েশনটা তো হচ্ছে আমাদের একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। হাইপোথেটিক্যাল সিচুয়েশন মানে এটা সম্ভাবনা তো নেই, তাই না? হলে ভালো তো, সবই ভালো হতে পারতো। তাহলে হাইপোথেটিক্যাল সিচুয়েশন, এই যে ভালো হতো। এবার হাইপোথেটিক্যাল সিচুয়েশন, হাইপোথেটিক্যাল সেন্টেন্সগুলো যদি থাকে, কিভাবে ট্রান্সলেট করব স্যার আমরা? হাইপোথেটিক্যাল যদি সেন্টেন্সগুলো থাকে স্যার আমরা কি করব? আমরা স্যার ইউজ করব কন্ডিশনাল। কি স্যার? কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স এখানে কোনটা ইউজ হবে স্যার? তাই না? এখানে স্যার ইউজ করব মিক্স কন্ডিশনাল। ওকে, চলো
এখানে যদি দেখি স্যার, এখানেও দেখি, তাহলে এখানেও একটা জিনিস খেয়াল করব, এখানে কি স্যার, সাবজেক্ট মিসিং। সাবজেক্ট কি স্যার, সাবজেক্ট নেই। তবে গায়ে চাদর থাকলে তার ভালো হতো, তবে গায়ে চাদর থাকলে তার ভালো হতো, তার মানে তার এখানে কার বোঝাচ্ছে স্যার, এখানে সেই নবনীর কথাই বলছে, তাই না? তবে নবনীর গায়ে চাদর থাকলে তার ভালো হতো, তাই না? তাহলে কি করব স্যার, দেখো বাট কি বললাম, ভালো হতো, তাহলে এটা করতে পারি, সাবজেক্ট যেহেতু নেই এখানে, কিন্তু তাহলে সাবজেক্ট না থাকলে আমরা কি করছি বলেছি স্যার, যে যদি পজিশন বা প্লেস না থাকে তাহলে আমরা কাকে বলতাম, কাকে নিয়ে আসি স্যার, পজিশন বা প্লেস না থাকলে স্যার আমরা ইটকে নিয়ে আসি, তাই না? তাহলে ইট নিয়ে আসবো, বাট ইট। এবারে যে হাইপোথেটিক্যাল আমি বললাম মিক্স কন্ডিশনাল ইউজ করব, তাহলে কি হবে, ইট উড হ্যাভ বিন, তাহলে যে দেখো উড হ্যাভ এর সাথে স্যার কি ইউজ করলাম, বিন। এখানে কিন্তু ওই যে আমাদের কি স্যার, ভার্বের থার্ড ফর্ম, ভালো হতো, থাকা, হওয়া, এই যে ভালো হতো, হওয়ার জন্য স্যার কি, এই যে ভি থ্রি, উড হ্যাভ প্লাস ভি থ্রি, উড হ্যাভ প্লাস ভি3, এটা কি স্যার হাইপোথেটিক্যাল যদি কোনো সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আমরা উড হ্যাভ প্লাস ভি3 ইউজ করি। বাট ইট উড হ্যাভ বিন, কি হতো, কি হতো, ভালো হতো, তাহলে উড হ্যাভ বিন বেটার। এটা জিনিস খেয়াল করো, কি বললাম, সাবজেক্ট নেই, এই যে তবে মানে কি স্যার, এই যে তবের জন্য কি করলাম স্যার, এই যে কিন্তু, বাট ভালো হতো, এই যে ইটটা কি স্যার, সাবজেক্ট। উড হ্যাভ বিন কেন নিয়ে আসলাম স্যার, কারণ এই যে ভালো হতো, তার মানে এটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, আমরা কি ইউজ করবো স্যার, কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করব, হওয়ার জন্য কি করতাম স্যার, উড হ্যাভ, ওই হাইপোথেটিক্যাল সিচুয়েশনকে ট্রান্সলেট করতে গেলে কি স্যার, উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ইউজ করি আমরা, তাহলে উড হ্যাভ প্লাস বিন, কি ইউজ করলাম, উড হ্যাভ বিন, ভালো হতো, তাই না? কি ভালো হতো, বেটার, এই জন্য কি দিলাম স্যার, বেটার। এবার এই যে গায়ে চাদর থাকলে, তাই না, তাহলে কি হবে স্যার, ইফ সি হ্যাড আ সল অন, তাহলে যদি তার এই যে থাকলে মানে এই যে স্যার সাবজেক্ট হ্যাড থাকতো, সিম্পল পাস্ট, ইফ সি হ্যাড, এটা কি স্যার ভি2, ইফ সি হ্যাড, এই যে আমরা পজিশনকে বোঝাচ্ছি স্যার, পজিশনকে বোঝাচ্ছি, যদি তার থাকতো, তাই না, থাকলে হ্যাড এ সাল ওয়ান, মানে তার গায়ে, সল অন মানে তার গায়ে যদি চাদর থাকতো। দেখো ব্যাপারটা বোঝা গেছে, সলের ইংরেজি স্যার চাদর, ইংরেজি সল, আর ওই যে গায়ে আছে ওই জন্য স্যার আমরা কি দিলাম, অন কথাটা ইউজ করেছি। তাহলে ইফ সি হ্যাড, তাহলে এই যে উড হ্যাভ বিন, ইফ দিয়ে আমরা ইউজ করি, এটা স্যার কি, হাইপোথেটিক্যাল কন্ডিশনাল বলে এটাকে। ওকে, ক্লিয়ার হয়ে গেছে আশা করি। চলো নেক্সট কি আছে দেখো, শীত লাগতে শুরু করেছে, শীত লাগতে শুরু করেছে, তাই না? এই যে শুরু করেছে, তাহলে কি তার স্যার, স্যার এটা আমাদের ভার্ব, কি শুরু করেছে, শীত লাগতে, তাই না, শীত লাগতে। একটা কি নেই স্যার, সাবজেক্ট মিসিং আছে, কি মিসিং আছে স্যার বলো, সাবজেক্ট মিসিং, তাই না? তাহলে শীত লাগতে শুরু করেছে কার, বলো কার, তার, তাই না? তাহলে বলতে পারি, আচ্ছা শুরু করেছে, এটা যদি দেখি স্যার, শুরু করেছে, তার মানে কি হবে স্যার, টেন্সটা কি হবে বলো একটু স্যার, টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট, কি হবে স্যার, প্রেজেন্ট পারফেক্ট, তাই না? তাহলে কি করবো স্যার, he has started feeling cold, তাহলে সিটা কি স্যার, সাবজেক্ট, হ্যাজ স্টার্টেড, হ্যাজ প্লাস ভি3 হয়, এটা কি স্যার ভার্ব, শুরু করেছে, এই যে শুরু করেছে, কি শুরু করেছে, শীত লাগ, তাহলে ফিলিং কোড, শীত লাগতে মানে ফিলিং কোড, শীত লাগতে মানে স্যার ফিলিং কোড, সি হ্যাজ স্টার্টেড, তার সাথে কি, এই যে আমরা বলেছিলাম অবজেক্ট, এটা কি লাগতে শুরু করেছে, ফিলিং কোল্ড। ওকে, দেখো ফিলিং কোল্ড, তাহলে সি হ্যাজ স্টার্টেড ফিলিং কোল্ড। ওকে, চলো নেক্সট দেখো, কিছুক্ষণ আগেও শীত ছিল না, কিছুক্ষণ আগেও শীত ছিল না, তাই না? আচ্ছা, এই যে শীত ছিল না, এই যে ছিল না, এটা কি স্যার,
ভার্ব, কি ছিল না? শীত। স্যার অবজেক্ট, কি আগে স্যার? এই যে কিছুক্ষণ আগেও, এটা কি স্যার? টাইম, তাই না? এটা কি স্যার? টাইম। এবার দেখো এখানে কি নেই স্যার, কি মিসিং আছে বলো দেখি, কি মিসিং আছে বলতে পারবে? স্যার সাবজেক্ট মিসিং আছে, সাবজেক্ট নেই। কিছুক্ষণ আগেও শীত ছিল না, তাহলে এটাকে বলো তো সাবজেক্টটা প্লেস বা পজিশনকে বোঝাচ্ছে না অন্য কিছু বোঝাচ্ছে? স্যার এটা প্লেসকে বোঝাচ্ছে, মানে এই জায়গায় কিছুক্ষণ আগে শীত ছিল না, তাহলে এই কিছুক্ষণ আগে যখন বোঝাচ্ছে, যদি প্লেস বা জায়গাকে বোঝায় সেক্ষেত্রে আমরা কি ইউজ করি স্যার? দেয়ার। কি ইউজ করি স্যার? দেয়ার, তাই না? তাহলে করো কিছুক্ষণ আগেও, তাহলে এই করতে পারি হোয়াইল এগো। এই যে কিছুক্ষণ আগের জন্য বললাম কি স্যার? এ হোয়াইল এগো, কমা, কি বলছে? শীত ছিল না, তাহলে এই যে সাবজেক্ট নিয়ে আসবো কি স্যার? সাবজেক্ট নিয়ে আসবো স্যার দেয়ার, কারণ কি বলছে স্যার? পজিশনকে বোঝাচ্ছে, তাই না? পজিশনকে বোঝাচ্ছে, তাই না? তাহলে করো দেয়ার ওয়াজ, কোন টেন্স ইউজ করবো? যে ছিল না, কোন টেন্স ইউজ করবো স্যার বলো? সিম্পল পাস্ট। কি টেন্স ইউজ করবো স্যার? সিম্পল পাস্ট। তাহলে দেয়ার ওয়াজ নো কোল্ড, বা এখানে করতে পারো দেয়ার ওয়াজ নো ফিলিং অফ কোল্ড, দেয়ার ওয়াজ নো ফিলিংস অফ কোল্ড, এটা করতে পারি আমরা, বলতে পারলাম? দুটোই করা যাবে। তাহলে এটা কি স্যার? এই যে ভার্ব, ওকে, নো কোল্ড, কোনো শীত ছিল না, অবজেক্ট। ক্লিয়ার হয়েছে? চলো, বলছে এখন ঝপ করে শীত পড়েছে, এখন ঝপ করে শীত পড়েছে, এই যে শীত পড়ে গেছে, এই যে শীত পড়ে গেছে, পড়ে গেছে, তাই না? তাহলে কি স্যার? এটা ভার্ব, পড়ে গেছে, তাহলে কি স্যার? ভার্ব। তাহলে এই যে ঝপ করে, এখন ঝপ করে পড়ে গেছে, কি পড়েছে স্যার? শীত। তাহলে এটা কি স্যার? অবজেক্ট। এটা কি স্যার? অবজেক্ট। এই যে এখন ঝপ করে, তাহলে এখন টাইমকে বোঝাচ্ছে, ঝপ করে স্যার ম্যানারকে বোঝাচ্ছে, তাই না? এটা কি স্যার? ফ্রেজ। এটা বলতে পারি স্যার দুটোই অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, চলো তাহলে কি করব স্যার? কমা আছে, তাহলে বাট, বাট সাডেনলি, এই যে ঝপ করে জন্য কি করলাম স্যার? ঝপ করে মানে হঠাৎ করে, ঝপ করে মানে স্যার হঠাৎ করে, তাহলে বাট সাডেনলি, কিন্তু হঠাৎ করে, হঠাৎ করে, আচ্ছা এখন আছে তো, তাহলে এটা সরি এটা দাও, বাট নাও সাডেনলি, এই যে এখন ঝপ করে, তাহলে বাট নাও, এই যে স্যার কি কনজাংশন লিঙ্ক করার জন্য, বাট নাও সাডেনলি, সাডেনলি, এবার দেখো শীত পড়ে গেছে, বাট সাডেনলি শীত পড়ে গেছে, তাহলে এখানে দেখো এখানে কি করব স্যার? আমরা এখানে যে সাবজেক্ট দেখো, এখানেও কি স্যার? এখানেও স্যার আমাদের এই যে ভার্বটা রয়েছে, এই যেটা ভার্ব রয়েছে, এই ভার্বের কি স্যার বলো? সাবজেক্ট নেই, কি স্যার? সাবজেক্ট নেই, খেয়াল করো এই ভার্বেরও কি নেই স্যার? সাবজেক্ট নেই, তাই না? এই ভার্বেরও কি নেই স্যার? সাবজেক্ট নেই। তাহলে সাবজেক্ট যখন নেই, তাহলে আমাদের একটু খেয়াল করতে হবে যে স্যার সাবজেক্টটা আমরা কাকে নিয়ে আসবো? সাবজেক্ট না থাকলে আমরা কাকে নিয়ে আসি স্যার? হয় দেয়ারকে নিয়ে আসি, আর না হলে স্যার ইটকে নিয়ে আসি। তো এখানে দেয়ার নেব নাকি ইট নেব? দেখো যদিও এই একটু আগে আমরা কি করলাম, কিছুক্ষণ আগেও শীত ছিল না, তাহলে আমরা কি করলাম স্যার? ওইটার জন্য স্যার দেয়ার করলাম, কিন্তু এখানে কেউ আমরা দেয়ার আবার নেব না। ওকে, আমরা কি করব স্যার? দেয়ার আমরা নেব না। আমরা কাকে নিয়ে আসবো স্যার? আমরা নিয়ে আসবো বলো ইটকে নিয়ে আসবো, পজিশনকে এখানে ডিনোট করব না, তাই না? তাহলে কি করব স্যার? ইট হ্যাজ বিকাম চিলি, ইট হ্যাজ বিকাম চিলি। আচ্ছা দেখো কেন ইটটা নিয়ে আসলাম, মানে এখন এটা কাকে বোঝাচ্ছে স্যার? এটা কিন্তু প্লেসকে বোঝাচ্ছিল দেয়ারটা, এটা কি স্যার বোঝাচ্ছে বলো? ওয়েদারকে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে স্যার? ওয়েদারকে বোঝাচ্ছে, আবহাওয়াকে। তাহলে এটা কি হয়ে গেছে? আবহাওয়াটা কি হয়ে গেছে এখন? এই যে হ্যাজ বিকাম
এই যে পড়ে গেছে, হ্যাজ বিকাম, এটা কি স্যার ভার্ব। কি হয়ে গেছে স্যার, এই যে শীত পড়ে গেছে, এই যে চিলি শীত, এটা স্যার অবজেক্ট। দেখো ক্লিয়ার হয়েছে কিনা দেখো। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে স্যার, নবনী মনে মনে বলল। তাহলে এই যে নবনী বলল, বললোটা কি স্যার ভার্ব, কে বললো নবনী, তাই না সাবজেক্ট। তাহলে করো। নবনী, নবনী সেইড, নবনী বলল, এই যে নবনীটা স্যার কি সাবজেক্ট, সেইড সিম্পল পাস্ট টেন্স ভার্ব, বললো কাক মনে মনে বললো, তাই না। তাহলে কি করতে পারি, সেইড টু হারসেলফ। মনে মনে বলা মানে অন্যরকম ভাবেও করা যায়। আমরা কি করলাম স্যার, নবনী সেইড টু হারসেলফ, কেন করলাম পরেরটাতে বুঝতে পারবে, হারসেলফ। আচ্ছা কি বললো, বাহ আশ্চর্য তো, বাহ আশ্চর্য তো। তাহলে কি করতে পারি, ওয়েল হাউ স্ট্রেঞ্জ, ওয়েল ঠিক আছে, হাউ স্ট্রেঞ্জ আশ্চর্য তো, এক্সক্লামেটরি মানে এক্সক্লামেশন, এটা আমাদের মনের আবেগ। চলো নেক্সট দেখো, মনে মনে বলার প্রয়োজন ছিল না। তাহলে এই যে ছিল না, ছিল না এটা কি স্যার ভার্ব, প্রয়োজন অবজেক্ট, কি ছিল এই যে মনে মনে বলার, মনে মনে বলার কি আছে স্যার সাবজেক্ট, কি আছে স্যার বলো সাবজেক্ট নেই। তাহলে এখানে যেহেতু বলছে স্যার এই যে মনে মনে বললো, তার মানে আমরা বলতে পারি এই যে আচ্ছা ছিল না কোন টেন্স হবে স্যার, বুঝতেই পারছো এটা আশা করি, সিম্পল পাস্ট। কি হবে স্যার সিম্পল পাস্ট। তাহলে করো, তাহলে সে ছিল না, তাহলে সাবজেক্ট কি নিয়ে আসবো স্যার, দেয়ার ওয়াজ নো নিড, এই যে ছিল না ওয়াজ নো নিড প্রয়োজন, তাই না। তাহলে দেয়ার ওয়াজ নো নিড, এই যে স্যার সিম্পল পাস্ট করলাম, এটা স্যার সাবজেক্ট। তাহলে সেখানে বলার প্রয়োজন মানে প্রয়োজন ছিল না কি মনে মনে বলার, তাই না। দেয়ার ওয়াজ নো নিড টু সে ইট সাইলেন্টলি। তাহলে আমরা এই যে নবনী সেইড সাইলেন্টলি, এটা এখানে সাইলেন্টলিও করতে পারতাম, বেশি ফর্মাল করার জন্য আমরা টু হারসেলফ করেছি। আর এই যে সেইড সাইলেন্টলি, এটা আমরা এখানে এই জায়গাটাকে নিতে পারতাম, ফর্মাল করার জন্য ব্যাপারটাকে দিয়েছি। কেউ যদি দুটো জায়গাতে সাইলেন্টলি রাখতে চাও রাখতে পারবে, কেন করলাম বলে দিয়েছি। ওকে, তাহলে দেয়ার ওয়াজ নো নিড টু সে ইট সাইলেন্টলি, এই যে টু সে ইট সাইলেন্টলি মানে মনে মনে বলার, টু সে ইট সাইলেন্টলি মনে মনে বলার। ওকে, চেঁচিয়েও বলা যেত, চেঁচিয়েও বলা যেত, তাই না, চেঁচিয়েও বলা যেত, এই যে বলা যেত, এটা কি স্যার আমাদের বলো, এটা স্যার আমাদের ভার্ব। তার মানে সে বলা যেত, সে বলতে পারেনি, বলা যেত মানে সে বলতে পারেনি, তার মানে কি স্যার বলা যেত বলতে পারেনি, তাহলে এটা বলতে পারি আনফুলফিলড, আনফুলফিলড পসিবিলিটি, কি স্যার আনফুলফিলড পসিবিলিটি, যেটা আমাদের পূর্ণ হয়নি। তাহলে এই আনফুলফিলড পসিবিলিটি থাকলে আমরা কি ইউজ করব স্যার বলো, কুড হ্যাভ প্লাস ভি3, কি ইউজ করবো স্যার কুড হ্যাভ প্লাস ভি3, কি ইউজ করবো স্যার কুড হ্যাভ প্লাস ভি3। তাহলে করো, কি বলছে বলা যেত, তাহলে চেঁচিয়েও বলা যেত। তাহলে এখানে স্যার কি বললাম পসিবিলিটির, এবার এই যে চেঁচিয়েও বলা যেত, তার মানে স্যার সাবজেক্ট কি হবে স্যার, সাবজেক্ট এখানে ইমপ্লয়েড আছে, কি আছে স্যার ইমপ্লয়েড আছে, এখানে কি হবে স্যার সিটা হবে কি স্যার আমাদের সাবজেক্ট, কি হবে স্যার সিটা সাবজেক্ট। তাহলে সি কুড হ্যাভ শাউটেড, দেখো তাহলে সিটা কি স্যার সাবজেক্ট,
কুড হ্যাভ ওই যে বললাম আনফুলফিল্ড, মানে সে বলতে পারতো, মানে বলা যেত, মানে বলতে পারতো, তাহলে কুড হ্যাভ, এই যে স্যার কুড হ্যাভ আনফুলফিল্ড পসিবিলিটির জন্য কি করবো স্যার, কুড হ্যাভ প্লাস V3, সাউট মানে চিৎকার করা, এই যে চেঁচিয়ে বলা, চেঁচিয়ে, তাহলে সাউট থেকে সাউটেড, তাহলে কুড হ্যাভ সাউটেড, কুড হ্যাভ সাউটেড, ক্লিয়ার হয়েছে, তাহলে সি কুড হ্যাভ সাউটেড। এটা হচ্ছে স্যার মোডাল, কি ইউজ করলাম স্যার, পাস্টের মোডাল, তাহলে সি কুড হ্যাভ সাউটেড, সে চিৎকার করতে পারতো, কি আশেপাশে কেউ নেই, আশেপাশে, আচ্ছা চেঁচিয়ে, তাহলে এটাকে আর একটু ফর্মাল করা যেতে পারতো, সাউটেড ইট অ্যালাউড, করতে পারতাম না। আচ্ছা নেক্সট বলছে আশেপাশে কেউ নেই, এই যে নেই, এটা কি স্যার ভার্ব, আশেপাশে কেউ নেই, আশেপাশে কেউ নেই, এই যে কেউ নেই, কে নেই, কেউ নেই, স্যার অবজেক্ট, তাহলে আশেপাশে, তাহলে এখানে স্যার সাবজেক্ট দেখো, এখানে আবার সাবজেক্ট কি আছে স্যার, মিসিং আছে, সাবজেক্ট কি আছে স্যার, মিসিং আছে, তাহলে আশেপাশে কেউ নেই মানে পজিশনকে বোঝাচ্ছে, কি স্যার পজিশন বা প্লেসকে বোঝাচ্ছে, তাহলে করতে পারি আমরা দেয়ার ওয়াজ, কেউ নেই, তাহলে কি করতে পারি, দেয়ার ওয়াজ নো ওয়ান, কোথায় নেই, আশেপাশে, নো ওয়ান অ্যারাউন্ড। তাহলে দেয়ারটা কি নিয়ে আসলাম স্যার, সাবজেক্ট, কেন পজিশনকে বোঝাচ্ছে, ওয়াজ এই যে ছিল, নেই মানে স্যার এটা এরকম একটা মাথায় রাখো, এখানে মনে হতে পারে স্যার এটাকে আমরা প্রেজেন্ট টেন্সে করবো, বা অনেকে মনে স্যার ভুল করে দিলেন, না ভুল করিনি, যদি সেন্সটা আমরা কি করি স্যার, এই পুরো সেন্টেন্সটা মনে মনে বললো পাশে নেই, তার মানে কি স্যার বললোটা বলে দিয়ে মানে সেন্টেন্সটা যখন শুরু হয়েছে তার মানে বুঝতে পারছি স্যার এটা পাস্ট টাইমকেই ডিনোট করছে, তাহলে দেয়ার ওয়াজ নো ওয়ান অ্যারাউন্ড। তাহলে এই টেন্সটাতে একটা জিনিস খেয়াল করবে, এই পুরো প্যাসেজটাতে মানে টেন্সের একটা কি আছে স্যার, একটা মিক্সচার রয়েছে, এটাই হচ্ছে সেন্টেন্স, এই প্যাসেজটার একটা বিশেষত্ব। যদি এরকম প্যাসেজ আসে তাহলে আমাদের একটু মাথা ঠান্ডা রেখে পজিশন অনুযায়ী টেন্স চেঞ্জ করে করে আমাদের লিখতে হবে। ক্লিয়ার? দেখো উড হ্যাভ, কুড হ্যাভ, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওকে, তারপরে পাস্ট পারফেক্ট টেন্স সব ইউজ করেছি আমরা, এই জিনিসগুলোকে একটু খেয়াল করে করে দেখতে হবে। ওকে ক্লিয়ার? চলো, কেমন লাগলো ক্লাসটা জানিও, ক্লাসটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর যদি ক্লাসিপ মেন্স দিচ্ছ তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে চলো, পিডিএফ কোথায় পাবে, টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড দিয়ে দিচ্ছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিউআর কোড দিচ্ছি। তোমার যদি মনে হয় স্যার আমি লাগাতার ক্লাসগুলো করিনি, আগের ক্লাসগুলো মিস করেছি, আমি কি কোথাও এখন কোচিং নেব, না এখন দরকার পড়বে না, আর এই যে কটা দিন টাইম রয়েছে তুমি এখন রেগুলার কন্টিনিউ ক্লাস করতে থাকো, কী করতে থাকো, রেগুলার কন্টিনিউয়াসলি ক্লাস করতে থাকো। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এই যে দেখো মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার রেগুলার ক্লাস চলছে, আজকে 27th ক্লাস চলছে ট্রান্সলেশন, মানে 27টা ট্রান্সলেশন আমরা আজকে সম্পূর্ণ করলাম। তো তোমরা আগের ক্লাসগুলোকে লাগাতার দেখো, প্লেলিস্টে যাও, ক্লার্কশিপ মেন্স 2025 বলে প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে তোমরা বাকি ক্লাসগুলো দেখে ফেলো, ট্রান্সলেশন, রিপোর্ট রাইটিং, প্রেসিজ রাইটিং সব দেওয়া আছে। যারা ভাবছো ট্রান্সলেশন আরও উইকনেস রয়েছে, ট্রান্সলেশন আলাদা করে প্লেলিস্ট করা আছে, যেটা মিসলেনিয়াসের সময় করিয়েছিলাম, জাস্ট করিয়েছি। তো ট্রান্সলেশন তো সবার জন্য একই, সব পরীক্ষার জন্যই একই, যারা ডাব্লিউপি, কেপি যা কিছু দিচ্ছ, এসআই এক্সামগুলো, তা তাদের জন্য এক্সাম রয়েছে, বা যারা হাইকোর্ট দিচ্ছ সেই জায়গাগুলো তো সেম জিনিসই থাকছে, তাহলে ওই জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে থাকো। ওকে চলো, আবার দুপুর দুটোয় দেখা হচ্ছে তোমাদের সাথে রিপোর্ট রাইটিংয়ের ক্লাস দিয়ে, ততক্ষণ মধ্যে মন দিয়ে প্র্যাকটিস করো। চলো টাটা।